বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে এখনই নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। এছাড়া 2028 সালে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন সরকার গঠনের পর পদত্যাগ করতে পারেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নিজেই এমনটি জানিয়েছিলেন। এমন প্রেক্ষাপটে কে হবেন নতুন রাষ্ট্রপতি, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এসব নিয়ে আলোচনায় রাষ্ট্রপতির দৌড়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম। এছাড়া কেউ কেউ দলের প্রবীণ আরেক নেতা নজরুল ইসলাম খানের নামও বলছেন। তবে সূত্রগুলো জানাচ্ছে বিএনপির এই তিনজনের মধ্যে একজনকে রাষ্ট্রপতি পদে দেখা যেতে পারে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। বর্তমান সংবিধানের 123-এর এক অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তি তারিখের পূর্ববর্তী 90 থেকে 60 দিনের মধ্যেই শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হলেও মূলত রাষ্ট্রপতি কে হবেন সেই সিদ্ধান্তের বিষয়টি পুরোপুরি রাজনৈতিক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাকে চাইবেন বা মনোনয়ন দেবেন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এদিকে বিএনপির একটি সূত্র বলছে, খন্দকার মোশাররফ দলের কার্যক্রম থেকে নিজেকে কিছুটা আড়ালে রেখেছেন যাতে তাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি না হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 209টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। বিকালে মন্ত্রিসভার শপথ হবে। বেশ কিছু নেতা মন্ত্রী হচ্ছেন, সেটিও প্রায় চূড়ান্ত। এর সঙ্গে আলোচনা হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে। এর কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হতে পারে কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।